পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বরিশালে পুরনো ও লক্কর-ঝক্কর বাস মেরামত করে নতুন করার হিড়িক পড়েছে। বিভিন্ন ওয়ার্কশপে দিনরাত চলছে বাস মেরামত ও রঙের কাজ। তবে সচেতন মহল বলছে, এসব ফিটনেসবিহীন বাস মহাসড়কে চললে বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সহস্রাধিক বাস চলাচল করে। ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলে নদীপথের তুলনায় সড়ক পথে যাত্রী চাপ বেশি থাকে। পদ্মা সেতু চালুর পর সেই চাপ বেড়েছে আরও। আর এই সুযোগে কিছু অসাধু পরিবহন মালিক পুরনো ও লক্কর-ঝক্কর বাস সড়কে নামানোর অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ঈদকে সামনে রেখে ওয়ার্কশপগুলোতে দিন-রাত চলছে বাস মেরামত ও রঙের কাজ। রং তুলির আঁচড়ে মুহূর্তেই পুরনো বাস হয়ে উঠছে নতুন। ঈদের আগেই অর্ডার শেষ করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদের আগে প্রতি বছরই কাজের চাপ থাকে। উপলক্ষে একটু বেশি চাপ, কারণ এইসব গাড়ি ঈদের মার্কেট করবো, গাড়ির মাঝে আশা আছে ঈদের মার্কেট লওয়ার। আমাকেও চাপ, আমাকেও ভালো, ঈদের সময় আমাকে ইনকাম হইতেছে, ওভার টাইম হইতেছে। ভাঙ্গাচুরা গাড়িগুলো আমরা মেরামত করতেছি, আমরা ওভার টাইম করতেছি, ভালো মন্দ আমরাও মনে করেন যে ব্যস্ত, অনেক খুব কাজের চাপ বেশি। এই গাড়িগুলো ভাঙাচোরা গাড়িগুলো মেরামত করতেছে গাড়ির মালিক। ঈদে যাত্রী আসবে, তো এগুলো নামাবে রোডে, এই জন্য একটু চাপ বেশি কাজের। তবে সচেতন মহলের আশঙ্কা, এসব লক্কর-ঝক্কর বাস মহাসড়কে চললে বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। উৎসব এলে, কোরবানির ঈদ, রোজার ঈদ, পূজা পার্বণ এলেই আমরা দেখতে পাই যে সড়কে ব্যাপক দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনাগুলোর কারণ হচ্ছে যে অকেজো বাসগুলো আবার রং সং করে সেগুলো রাস্তায় নামিয়ে দেওয়া হয়, এবং সে বাসগুলোতে যারা ড্রাইভ করে তারা হচ্ছে একেবারেই নতুন ড্রাইভার, যার ফলে দুর্ঘটনার হার অনেক বেশি বেড়ে যায়। এদিকে সড়কে ফিটনেসবিহীন বাস চলাচলের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। ঈদ উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী তাদের ফিটনেসবিহীন গাড়ি লক্কর-ঝক্কর রং করে নতুন করে নামানোর চেষ্টা করে, সেটা যাতে না করতে পারে সেজন্য আমরা আমাদের এডি সমস্ত জেলা এডিদেরকে নির্দেশনা দিয়েছি যে ওয়ার্কশপের তালিকা অনুযায়ী সেখানে মোবাইল কোড পরিচালনা করবেন, যাতে ওই ওয়ার্কশপগুলোতে ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর গাড়ি রাস্তায় ঠিক করে রাস্তা চলাচল করতে না পারে। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছে, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল ঠেকাতে ঈদ উপলক্ষে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। আর ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে প্রশাসনও নিয়েছে বিশেষ উদ্যোগ। সক্ষমতা 100% আছে। গতবারে আমরা এটা প্রমাণ দেখিয়েছি, এবারেও ইনশাআল্লাহ দেখাবো। আমাদের ট্রাফিক টিম তাদের যাতে জনগণ ইজি ভাবে চলতে পারে সেটার ব্যবস্থা করছে। আমাদের টহল পুলিশগুলো টহল দিচ্ছে যাতে আমাদের আইন শৃঙ্খলা ঠিক থাকে, কোনো চিন্তায় ঘটনা না থাকে। তো সবকিছু মিলে আমাদের কয়েক স্তরের ব্যবস্থাই আছে। তো ইনশাআল্লাহ আমরা খুবই নিরাপদভাবে আমাদের বরিশাল নগরবাসী বাড়িতে আসতে পারবে ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে, এবং ফিরেও যেতে পারবে ইনশাআল্লাহ। ফিটনেসবিহীন বাস নিয়ে তো আমরা সবসময় তৎপর আছি, কারণ আপনারা প্রায়শই আমাদের যে হাইওয়েতে প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস আছে কিনা গাড়ির সেটা আমরা সে কারণে আমরা অনেকগুলি চৌকি দিয়েছি, টহল চৌকি, এবং আমরা বিভিন্ন চেকপোস্ট করতেছি বিভিন্ন জায়গায়, এবং সেখানে আমাদের BRTA ম্যাজিস্ট্রেট থাকছে, আমরা থাকছি, এবং আমরা এটা ঈদ উপলক্ষে আমরা স্পেশালি আমরা এটা আমাদের তৎপরতা অব্যাহত থাকি। প্রতি বছর ঈদ উপলক্ষে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ মানুষ বরিশাল অঞ্চলে যাতায়াত করেন। তাই উৎসবের এই সময়ে সড়কে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি চান সাধারণ মানুষ ও সচেতন মহল। বিজয় টিভি নিউজ ডেস্ক।